যার চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী রাস্তা দিয়া যখন চলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমি আয়েশা রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। নবী যখন মুস্কি হাসেন, চাঁদের পূর্ণিমার আলো থেকে রসুলের হাসির দাঁতে আরো আলো। সুবহানাল্লাহ না? কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবী কোথাও কদম দেন, ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ দীর্ঘ বছর পর্যন্ত আসে। এমন মায়ার নবীর বয়ান কত সুন্দর, এমন রহমতের নবীর চেহারা কত সুন্দর, এমন রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর। সেই নবীকে দেখলো, বয়ান শুনলো, একই দস্তারখানে বসে খাইলো, পাশাপাশি থাকলো। একদিন আর একবার না, টানা 13টা বছর। এরপরেও কপালে কালেমা জুটে নাই। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, একই দস্তারখানে খাইলো, দেখলো, জানলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কেমন। সব জানার পরে, বয়ান শোনার পরেও কালেমা পড়ে নাই। এমন নিকৃষ্ট বেঈমান কপাল পোড়ার নাম জানেননি? বলেন। আবু জাহাল। আবু গর্বসুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदेरागर बुना बशत ही जमास। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। গিয়া রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দে। এমন সান কপালওয়ালার নাম জানেননি? নাম কি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। এর নাম কি? কপাল। বহুদিন প্রচারণা চলতেছে, বহুদিন ধরে শাহী বাজারে বয়ান হবে, মাহফিল হবে। এত প্রচার, অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। এরকম নাই কেন? বলে কপাল। কেন? আর এক দল বয়ানের নামে বাড়ির থেকে আসছে,
কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। কেন? বলে কপাল। এরা কোথায়? বলে এরা দোকানে বসে গল্প করে, আড্ডা দেয়, আর বেগানা নারী যুবতী দেখে কবিরা গুনাহ করে। আছে না নাই? আর এক দল কপালওয়ালা প্যান্ডেলে বসছে কিন্তু বয়ান শোনার কপাল নাই। বলে কেন? বলে একটা মোবাইল সামনে রাখিয়া কলবের দরজাটারে বন্ধ করে দিয়েছি। এরাও কপাল, এগো কি কপাল। আর একদল মোবাইলও না বয়ানও শুনতেছে, কিন্তু নফস শয়তান বারবার তারে আঘাত করে, আর কতক্ষণ বাড়ি চল। দেখা গেল এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার কপাল ওর নাই। এতগুলো মানুষ যদি চোখের পানি ছেড়ে কেউ আল্লাহকে ডাক দেয়, হে মালিক দয়া করে তুমি মাফ করে দাও, একজনের আমিন কবুল হলে এই বাগানের সবার আমিন কবুল হয়ে যাবে। এত সুন্দর সুযোগ পাইয়াও যারা মা বাবার জন্য মোনাজাতে দোয়ার সুযোগ নেয় না, এদের মতো কপাল পোড়া এই জমিনে আর নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি যে একটা আয়াত পড়ছি বয়ানের শুরুতে, দুইটা আয়াত একটা হাদিস, না দুইটা হাদিস, সেই শুরুতে দুই আয়াত দুই হাদিস দিয়ে আজকে বয়ান করব। তার এখন পর্যন্ত দাঁড়েও যেতে পারি না, অর্ধেক বয়ান হয়ে গেছে। এই অর্ধেক বয়ান কি করলাম? প্যান্ডেল আর আপনাদের মনোযোগকে ঠিক করলাম এই অর্ধেক টাইমে। কার কপাল আবু জাহাল মার্কা আর কার কপালটা ওমরের মতো, এটা টের পামু মোনাজাত পর্যন্ত। এতক্ষণ কপাল ঠিক করার বয়ানে অর্ধেক শেষ। বাংলা বুঝেননি? এবার বুঝেন আপনারা কেমন সান কপাইল্লা, যে শুধু আপনাদের অন্তরের মনোযোগটা এদিকে ঘুরানোর জন্য, একুরেট ভাবে কিছু কথা শুনবেন, সেই মন ঠিক করার জন্য আমার এত টাইম গেল। এরপরেও যদি কেউ উঠিয়া যায়, এরপরেও যদি কেউ অমনোযোগী হয়, তাহলে বুঝা গেল আবু জাহাল এখনো মরে নাই।
দেখতে থাকবেন মুনাজাত পর্যন্ত। ওমরের কপালওয়ালা কারা আর আবু জাহিল কপালওয়ালা কারা, দেখতে থাকবেন। তবে দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদেরকে দান করুন। এইবার আমার আয়াত আর হাদিসের তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা আপনাদের আগ্রহের উপরে। ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত ধৈর্য হবে, আল্লাহ তৌফিক দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং জবান দিয়া যা বলো সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ, তোমার যাবতীয় ভুল আমলগুলো আমি সঠিক করে দিব। দুই নাম্বার লাভ হলো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। বলে কেমন? বলে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিস পড়েছি দুইটা। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার জবানের দ্বারা, হাতের দ্বারা অন্য কোন মুমিন মুসলমান কষ্ট পায় না। বুঝেননি? জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পাবে না, হাতের কাজের দ্বারাও কারো কষ্ট দেয়া হবে না। সেই হবে আসল মুমিন, সে হবে আসল মুসলিম। আর একটা হাদিস পড়েছি, নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, দুইটা জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক হলো দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটার হেফাজত যারা করবা, আমি নবী ওয়াদা দিলাম তাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেছি। আয়াত দুইটা, হাদিস দুইটার তরজমা শেষ। আলোচনার বিষয় দুইটা। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় হলো জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াত, আল্লাহ তাআলা কেন বললেন জবান হেফাজত করো, কান হেফাজত করো কেন বলেন নাই, হাত হেফাজত করো কেন বলেন নাই, জবানের কথা কেন বললেন? বলে পুরা বডির মধ্যে জবান হলো একটা কঠিনতম অস্ত্র। জবানের মতো অস্ত্র তেমন কঠিন নাই। কঠিন এক অস্ত্রের নাম জিহ্বা। প্রতিদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে, হাত জবান থেকে পানা চায়, আল্লাহ জবানের ভেজাল থেকে মাফ করো, বাঁচাও। চোখ পানা চায়, আল্লাহ জবানের ঝামেলা থেকে আমি চোখেরে বাঁচাও। বুঝেননি? খেয়াল করিয়েন। আচ্ছা, জবান থেকে পানা চায় কেন? চোখ, হাত, পা কেন? কয় ঝামেলাটা আগে জবানে বাজায়, এরপরে হাতের উপরে ভিড়া শুরু হয়। ঠিক নি? জবান আগে ঝামেলা বাজায়, ঝামেলার কারণে চোখের উপরে আঘাত। জবানে যদি ঝামেলা যুক্ত কথা না বলে তো হাত নিরাপদ, পা নিরাপদ, চোখ নিরাপদ। জবান এমন একটা কঠিন ঝামেলা যুক্ত অস্ত্র। যেমন আমগো দেশে আছে 2 টাকা দামের ব্লেড। ব্লেড এমন একটা অস্ত্র যে ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও। জিহ্বাটাও কিন্তু ব্লেডের মতো, চারপাশে দাঁড়, যেদিকে মারে কাটে। মায়েরে বলে মাও কষ্ট পায়, বাবারে বললেও কষ্ট পায়। জিহ্বা দিয়া কষ্টের কথা ভাইকে বললেও বেজার হয়। জিহ্বা নামের কথায় আল্লাহও বেজার। জিহ্বা নামের কথায় উল্টা পাল্টা কথা বলবা, আমার নবীও বেজার। জবানের কথায়
আমার মুসল্লিও বেজার, জবানের একটা কথা উল্টা পাল্টা হলে দুনিয়ার সবাই বেজার, বিধর্মীরাও বেজার, মুমিনেরাও বেজার। আমার কলিজার বন্ধুটা মুহূর্তের মধ্যে দুশ্মন হয়ে যায়, কষ্ট পায় আমার জবানের কথা।